প্রিয়তম, কেমন আছো তুমি? ভালো আছো তো? আমি ভালো আছি, অনেকটা ভালো আছি। শুধু একটু মন খারাপ, তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে। আজ প্রায় 2টি বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, কোনো দেখা নেই, কোনো চিঠিও আদান প্রদান করা হয় না। কেননা সেই যুগটাই তো আর নেই। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন। জানি না তোমার কাছে আছে কিনা, কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো কিনা। জানো, আজ না তোমার কথা ভীষণ মনে পড়ছে। সেদিনের কথা, যেদিন আমি প্রথম তোমায় ছেড়ে চলে আসি। সেদিন তুমি আমার হাতটি ধরে বুকে চেপে অজস্র কান্না করছিলা আর বলতেছিলা, আমি যেন কখনো তোমায় না ভুলি, কখনো তোমায় ছেড়ে না যাই। যত দূরেই থাকি না কেন, আমার অপেক্ষায় দিন গুনবা সারাটি জীবন, আর ভালোবেসে যাবা সারাটি ক্ষণ। কেননা আমি যে তোমার একমাত্র আপনজন। প্রিয়তম, সেসব কথা কি মনে আছে তোমার? জানি না। আমি আসছি, খুব শীঘ্রই চলে আসছি। তবে একটা কথা কি জানো, যদি গিয়ে দেখি তুমি আর আমার নেই, অন্যের ঘরের ধরনী হয়ে গেছো, তাহলে হয়তো এই পৃথিবীতে আমার থাকা হবে না। কেননা আমার এই মন, আমার এই প্রাণ, আমার এই জীবন যৌবন সব যে তোমায় দিয়েছি। তোমাকে ঘিরেই স্বপ্ন বুনেছি। এই 2টি বছর এমন কোনো রাত নেই যে তোমার কথা ভাবিনি। তোমার কথা ভাবতে ভাবতে আমার চোখ বেয়ে জল গড়েনি। প্রিয়তম, আমি যা ভাবছি সেটাই যেন হয়, আমার ভালোবাসা যেন পূর্ণতা পায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাচ্ছি, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।